তোকে খেলতে হবে। আর্য ব্যানার্জি এখানে এভাবে পড়ে আছে। ওনার স্ত্রী তো আজকে খেলছে। হ্যাঁ, আমি ওর বাড়ির লোকদের দেখেছি আসতে। ওর বাড়ির লোকদের খাওয়া দাওয়া দরকার। শালু, তুই আর দিয়া এখন সমান সমান। এই গেমটা তোকে জিততেই হবে শালু, জিততেই হবে। তাহলে ম্যাচটা দিয়া বের করে নিয়ে যাবেন। এত কিছুর পরেও মেয়েটা যেভাবে টক্কর দিচ্ছে, কিন্তু আর কতক্ষণ? আমার মোক্ষম চালটার পরে ও একদম সে টুটকে বিখার যায়গি। কিন্তু আমার পোষা লোকজন এখনো কোনো খবর দিচ্ছে না কেন? এতক্ষণ তো আর্যর খবরটা এসে যাওয়ার কথা। আপনি ইমিডিয়েট অ্যানাউন্স করুন যে শালিনী উইনার। অ্যানাউন্স করুন, ফাস্ট। করছি করছি। স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপের গ্রুপ লিগের প্রথম খেলায়
কলকাতা ডিস্ট্রিক্টের শালিনী শর্মার কাছে পরাজিত হয়েছেন বর্ধমান জেলার দীপান্বিতা ভট্টাচার্য। জন্য মা প্রত্যেকটা মুহূর্তে দাদাভাইকে নিয়ে টেনশন করে। দিয়া, মা তোমাকে বারবার করে বলেছিল ব্যাডমিন্টন খেলাটা ছেড়ে দিতে। শুনলে তুমি মায়ের কথা? হ্যাঁ, নিজের চোখে দেখো মায়ের কথা না শোনা ফল। অবশেষে মায়ের আশঙ্কাটি ঠিক হয়ে গেল। দিয়া, শুধুমাত্র তোমার জন্য দাদাভাইয়ের এত বড় একটা ক্ষতি হয়ে গেল। মা কি পারবে এই বয়সে এত একটা শখ সামলাতে? আরে নিহার প্লিজ তুমি থামো না। এই বর্ধভাই, কথা বল। বর্ধভাই তাকে না, আমি তোকে ডাকছি। বর্ধভাই তুই শুনতে পাচ্ছিস না? আমি তোকে ডাকছি। ভাই আমি কখন থেকে ডেকে যাচ্ছি, উনি কোনো কথা বলছেন না, কিছু বলছেন, আমি বুঝতে পারছি না কি করবো। এই বর্ধভাইকে এভাবে ফেলে রাখা যাবে না, হাসপাতালে নিয়ে যেতে হবে। নিখিল, আমার মনে হয় কি কিছু একটা দিয়ে মাথাটাকে বেঁধে দিই, তাহলে রক্তটা বন্ধ হয়। যদি জ্ঞানটা ফেরে একটু জল দেবেন প্লিজ। জল আছে, কারো কাছে জল আছে? একটু নিয়ে আসুন জলটা, জলের বোতল দিন। দিয়া, এটা দিয়ে শিগগিরই ঝাপটা দাও, ওকে শিগগিরই ঝাপটা দাও জলে, শিগগিরই দাও। দি ভাই, দাদাভাই যেভাবে মাথায় আঘাত পেয়েছে তাতে কি মনে হয় জ্ঞানটা ফিরবে? আমি বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। তুমি একটু ভালো কথা বলতে পারো না? তুমি একটু চুপ করো না প্লিজ, তুমি যাও না এখান থেকে। ভাইয়া, ছোটে ভাই কি বললো ভাইয়া? কি বললো ছোটে ভাই? কিচ্ছু বলেনি। কি হবে ওনার কি হবে? কিচ্ছু হবে না। বর্ধভাই, আমি গাড়িটা নিয়ে আসছি। হ্যাঁ, এক্ষুনি যাও, শিগগিরই যাও। কোথাও যেতে হবে না নিখিল, আমার মেডিকেল টিম আসছে, ওরাই সমস্ত ট্রিটমেন্ট করবে। আমি তো একটা জিনিসই বুঝতে পারছি না যে আরজুর এরকমটা হলো কি করে। ও মাই গড। এই তো ডক্টর এসে গেছে। ডাক্তারবাবু আপনি দেখুন ওর কি হয়েছে, কিভাবে কি করা যেতে পারে। বহুত সারে খুন বহ গয়া। জানা প্লিজ। একদম ওনাকে ছবেন না, সরে যান আপনারা। উঠুন না, আপনি কথা বলছেন না কেন? উঠুন না। দিয়া, এই তো স্যার চোখ খুলছেন। ভাইয়া তুমি দেখো, স্যার চোখ খুলছেন। বলুন আপনার কি হয়েছে, কোথায় কষ্ট হচ্ছে বলুন। দিয়া, তুমি ম্যাচটা জিতেছো তো? কি হলো দিয়া, তুমি ম্যাচটা জিতেছো তো? দিয়া, আমি তো জিজ্ঞেস করছি দিয়া, তুমি
তুই ম্যাচটা জিতেছো তো দিয়া। বলো বলো, তুমি কিছু বলছো না কেন? বর্দা ভাই, বর্দা ভাই প্লিজ প্লিজ, এখন এসব কথা থাক, আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো বর্দা ভাই। কি হলো? তুই উত্তর দিচ্ছ না কেন? ম্যাচটা জিতেছ তো দিয়া। দিয়া, তুমি এই অবস্থায় দাদাভাইকে কেন টেনশন দিচ্ছ? সরাসরি কেন বলছো না যে তুমি ম্যাচটা হেরে গেছো? ম্যাচ শেষ হওয়ার আগেই তুমি স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে এসেছো। তুমি ম্যাচটা হেরে গেছো। খেলায় তো হার জিত আছে। আজকে শালিনী জিতেছে, কাল হয়তো দিয়া জিতবে, কে বলতে পারে, তাই না? এই দেখ, তোর মাথায় এত চোট লেগেছে সব জেনে শুনো, ও ম্যাচে কনসেন্ট্রেট কি করে করতে পারতো? তাই জন্যই তো বেচারি মাঝ পথে ম্যাচ ছেড়ে দৌড়তে দৌড়তে তোর কাছে চলে এসছে। আর তুইও না, তুই তো ক্যাজুয়াল কি করে থাকিস? দেখ তো কত বড় একটা ইনসিডেন্ট হয়ে গেল। তুমি মাঝপথে খেলা ছেড়ে চলে এসেছো দিয়া। কার পারমিশন নিয়ে তুমি এসেছো? আমি তোমাকে বলেছিলাম খেলা ছেড়ে আসতে। আমি তোমাকে বলেছিলাম। মানে আপনার যদি কিছু হয়েছে তো তখন তুমি আমার জন্য খেলা ছেড়ে এসেছো দিয়া। আমি তোমাকে এই শিখিয়েছি, এতদিন তুমি আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে এসেছিলে। কেন আমাকে তুমি ভুল বুঝিয়েছিলে যে ব্যাডমিন্টন তোমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? কেন ভুল বলেছিলে আমাকে তুমি দিয়া? কেন তুমি খেলা ছেড়ে এসেছো? Speak up, Dia. Speak up, Dia. I said speak up! বর্দা ভাই, আর্যদা, তোমার এরকম অবস্থা দেখে দিয়া নিজেকে সামলাতে পারেনি, আর তাই Hell with that!
আমি মরি বাঁচি যা কিছু হয়ে যাক, তোমাকে তোমাকে খেলা ছেড়ে আসতে কে বলেছে? আমি তোমাকে বলেছিলাম যে কোর্টের বাইরেও একটা খেলা আছে, আর তোমাকে 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 সেই খেলাটাও জিততে হবে দিয়া। খেলাটা একটা সাধনা, সাধনা দিয়া। কে তোমাকে অধিকার দিয়েছে? হ্যাঁ, কে তোমাকে অধিকার দিয়েছে খেলাটাকে অপমান করার? দিয়া, আমি তোমাকে বারবার বলেছি খেলার সময় ফুল কনসেন্ট্রেশন দিয়ে খেলবে। তুমি তুমি কাকে জিজ্ঞেস করে কোর্ট থেকে বেরিয়ে এসছো? কাকে জিজ্ঞেস করে দিয়া? বর্ধা ভাই, কি হলো? অনেক হচ্ছে, অনেক হচ্ছে বর্ধা ভাই। তোর এখনো ব্লিডিং বন্ধ হয়নি। তুই প্লিজ একটু শান্ত। তুই চল না, চল, তুই আমার সঙ্গে চল। না না না, আমি কোথাও যাবো না নিখিল, আমি কোথাও যাবো না। আমার এই আঘাতের থেকে অনেক বেশি আঘাত ও আমাকে আজ দিয়েছে। খেলার প্রতি ওর কোনো সাধনা নেই, কোনো সম্মান নেই, কোনো ডেডিকেশন নেই, প্যাশন নেই, কিচ্ছু নেই। ওকে আমি বলেছিলাম যে ওর পাখির চোখ শুধু ব্যাডমিন্টনে, আর কিছু নয়। ব্যাডমিন্টন আর ওর মাঝে যেন আর কোনো কিছু না থাকে, আর কোনো কিছু নয়, আমিও নই। কিন্তু এতদিন ও তোর খেলাটাকে ভালোবাসতে শেখেনি। না, এতদিন আমি বেকার চেষ্টা করেছি। আমি বেকার চেষ্টা করেছি, বেকার। যতদিন না এই ব্যাডমিন্টনটা ওর বাঁচা মরার স্বপ্ন হবে, ততদিন আমার এই চেষ্টার কোনো মূল্য নেই। আমার এই চেষ্টার কোনো মূল্য নেই। কি হলো আবার? আমি বলছি তুই ওর তো শরীর তো ব্লিডিং হচ্ছে, কতটা তোর ধারণা নেই বর্ধা ভাই। মায়ের কথা অন্তত ভেবে আর যদি বাড়ি চলো, আর কোথাও না যাও, বাড়ি চলো প্লিজ। বর্ধা ভাই দেখ, আরে আমাদের টেনশনটা তো তুই বুঝবি নাকি? ওর তো তুই এখন বাড়ি যাবি, চ। টেনশন হচ্ছে আমাদের তোকে দেখে। আস্তে 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 আস্তে, এখনো ব্লিডিং বন্ধ হয়নি। ধরো 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 ধরো। এই আঘাত শুকিয়ে যাবে নিখিল, এই ব্যথাও কমে যাবে, কিন্তু যতদিন না Hey! Don't touch. Don't touch. Just get lost. Get lost! আচ্ছা ঠিক আছে, তুই নিয়ে এসো। যাও এখান থেকে তুমি। চলো। दिया तुम्हें तो कल के रात ही बोलेছিলাম किसके नसीब में क्या लिखा है क्या पता। इश তুমি এইভাবে আর্যকে হারিয়ে দিলে, আই মিন হারিয়ে ফেললে।
নিয়তি আমাদের একসাথে বেঁধে দিয়েছে। আমাদের এখন একসাথে পথ হাঁটতে হবে, একে অপরের ভরসা হয়ে, আস্থা হয়ে, আনন্দ হয়ে, স্বপ্ন পূরণের তাগিদ হয়ে দিয়া। আমি তোমার সাথে আছি, আর তুমি